আসসালামু আলাইকুম সবাইকে। টেক্সটাইল নলেজ ইনফরমেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি মনিরুজ্জামান মনির, রোপ ডাইং প্রোডাকশন অ্যান্ড ডেনিম R&D। My education qualification is BSc in Textile Engineering and PGD Textile Industry Management from Botex. I have more than 13 years experience in denim industry. Today I will discuss about weaving. What is weaving এবং weaving details। তো প্রথমে আমি আপনাদেরকে একটি স্লাইড শেয়ার করে দেখাবো, তো পরবর্তীতে আমি টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলবো। স্লাইড শেয়ার করার কারণ হলো সব কিছু আপনারা স্লাইডের মাধ্যমে দেখতে পারবেন, কারণ কোনো কিছু যেন স্কিপ না হয়ে যায়। আমি যখন উইদাউট স্লাইডে কথা বলি তখন অনেক কিছুই স্কিপ হয়ে যায়, যার ফলে আজকে আমি স্লাইড নিয়ে হাজির হয়েছি। তো প্রথমে আসি, উইভিং কাকে বলে। উইভিং কাকে বলে? অ্যাকর্ডিং টু লিফটিং প্ল্যান ওয়ার্প থ্রেডস আপস অ্যান্ড ডাউন অ্যান্ড ওয়েবড এন্ডস ক্রস ওয়েবড ওয়াইস অ্যান্ড ইন্টারলেস দ্য ওয়ার্প শিট অ্যান্ড প্রডিউস ফেব্রিক্স অ্যাকর্ডিং টু ডিজাইন। দুই বা ততোধিক ওয়ার্পয়ে দুই বা ততোধিক নীল বর্ণের সুতা অথবা সাদা বর্ণের সুতা, আর ওয়েবটয়ে বা ক্রস ওয়াইজ ওয়েবটিয়ানের ইন্টারলেসমেন্টের মাধ্যমে, মানে ওয়ার্প এবং ওয়েব সুতার ইন্টারলেসমেন্টের মাধ্যমে কাপড় বুনন করা হয়। কিসের মাধ্যমে? অ্যাকর্ডিং টু ডিজাইন প্রডিউস এ ফেব্রিক। অ্যাকর্ডিং টু ডিজাইনের মাধ্যমে ফেব্রিক তৈরি করা হয়। যেমন 1/1 ডিজাইন হতে পারে, 2/1 ডিজাইন হতে পারে, 3/1 ডিজাইন হতে পারে, 4/1 13 হতে পারে, বা ডবি হতে পারে, বা জ্যাকার্ড হতে পারে। যে ধরনের ডিজাইন হতে পারে অ্যাকর্ডিং টু, যে কোনো ধরনের কাপড় হতে পারে অ্যাকর্ডিং টু ডিজাইন। এখন আসি উইভিংয়ের ফ্লোচার্ট। তো ফ্লোচার্ট কি? ফ্লোচার্টটি আমি স্লাইড আকারে শেয়ার করে দেখাচ্ছি। এখন কথা বলবো উইভিংয়ের ফ্লোচার্ট নিয়ে। তো উইভিংয়ের ফ্লোচার্ট এক একজন এক একভাবে সাজিয়েছে। তো আজ আমি একটি ফ্লোচার্ট দেখাচ্ছি, সেটি হলো ইয়ার্ন প্যাকেজ ফ্রম স্পিনিং, পুট ইনটু ওয়ার্পিং মেশিন ক্রিল, ওয়াইন্ডিং অন ওয়ার্পিং বিম, ওয়ার্প বিম সেট ইনটু সাইজিং ক্রিল, পাস থ্রু সাইজিং বক্স, উইভার জিম অন সাইজিং হেডস্টক, ড্রাফটিং অ্যান্ড ডেন্টিং, বিম সেট অন লুম। তো প্রথমটা কি? ইয়ার্ন প্যাকেজ ফ্রম স্পিনিং। আমি দেখাচ্ছি, এই যে ইয়ার্ন প্যাকেজ ফ্রম স্পিনিং, এটা এই ইয়ার্নের প্যাকেজ আমরা কোথায় থেকে কালেক্ট করি? স্পিনিং থেকে কালেক্ট করি। তারপরে কি আসে? এই ইয়ার্নটি আমরা ওয়ার্পিং মেশিনের ক্রিলে লোড করি, যেমন পুট ইনটু ওয়ার্পিং মেশিন ক্রিল, ওয়ার্পিং মেশিনের ক্রিলে লোড করি। তার পরবর্তী হলো ওয়াইন্ডিং অন ওয়ার্পিং বিম। দুই বা ততোধিক সুতাকে এক গুচ্ছ আকারে রূপান্তরিত করে আমরা সাধারণত ওয়ার্পিং করে থাকি। যেমন এখানে ওয়ার্পিং হচ্ছে, এখানে শিট ফ্রমে ওয়ার্পিং হচ্ছে এবং বল ফ্রমে ওয়ার্পিং হচ্ছে। তারপরে হলো কি? এটা সাইজিং, ওয়ার্প বিম সেট ইনটু সাইজিং ক্রিল। এই ওয়ার্প বিমটি সাইজিং ক্রিলে সেট করা হয়েছে। তার পরবর্তী কি? পাস থ্রু সাইজিং বক্স। এই সুতাটি সাইজিং বক্সের ভিতর দিয়ে প্রবেশ করানো হচ্ছে। কি করে? সাইজিং সহ। সাইজিংয়ে কী করে? আমরা সাধারণত অ্যাপ্লিকেশন টু অ্যাডহেসিভ কোটিং অন দ্য সারফেস অফ ইয়ানের সারফেসে আমরা এক ধরনের আঠালো জাতীয় পদার্থ অ্যাপ্লাই করছি। কিসের জন্য? যাতে করে উইভিংয়ে কোনো ধরনের ফ্রিকশন বা ঘর্ষণের ফলে সুতার শক্তি বা স্ট্রেন্থ নষ্ট করতে না পারে। সেই ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এখানে আমরা সাইজিং করছি। এবার বিমসটি কী হচ্ছে? সাইজিংয়ের হেড স্টকে বা বিমে পেঁচানো হচ্ছে। তারপরে কি? আফটার কমপ্লিট দ্য সাইজিং বিম সেন্ড টু উইভিং। এই উইভিংয়ে কী করতে? উইভিংয়ে হচ্ছে এখানে ড্রাফটিং এবং ডেন্টিং হচ্ছে। আফটার ড্রাফটিং এবং ডেন্টিং হচ্ছে এবং নটিং হচ্ছে। আফটার ড্রাফটিং অ্যান্ড ডেন্টিং কী করে? বিম সেট অন লুম। বিম কী করা হচ্ছে? লুমে সেট করা হচ্ছে। এখন আসি টেকনিক্যাল বিষয় নিয়ে। টেকনিক্যাল বিষয়টা কি? উইভিংয়ে আমরা কী ধরনের সাধারণত
কাপড় বুনন করে থাকি, যেমন প্লেন কাপড় বুনিয়ে থাকি। প্লেন কাপড় কী ধরনের কাপড়? যেমন শার্টের কাপড় বানিয়ে থাকি, প্লেন ফেব্রিক দিয়ে আমরা শার্ট বানিয়ে থাকি। কিভাবে হয়? এই যে ওভার ওয়ান অ্যান্ড আন্ডার ওয়ান, মানে ওয়ান আপ ওয়ান ডাউন, 100তে নিচে 100তে উপরে, এই হলো ওয়ান আপ ওয়ান ডাউন। তারপরে কি ডিফারেন্ট টাইপস অফ ডিজাইন টুইলিভ। টুইলটা কি? সাধারণত 2x1, 3x1। দেখেন এখানে দেওয়া আছে, এদের ডিজাইন দেওয়া আছে 3 আপ 1 ডাউন, 3 আপ 1 ডাউন, 3 আপ 1 ডাউন। এখানে কি দেওয়া আছে? 3 আপ 1 ডাউন, 3 আপ 1 ডাউন। এখানে আমি আপনাদেরকে ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি, যেমন 3 আপ 1 ডাউন, 3 আপ 1 ডাউন, 3 আপ 1 ডাউন, 3 আপ 1 ডাউন, এগুলো সাধারণত, এবং 2 আপ 1 ডাউন, এটা টুইল ফেব্রিক্স। এবং এই প্লেন ফেব্রিকের ক্যারেক্টার কেমন এবং টুইল ফেব্রিকের ক্যারেক্টার কেমন, এই বিষয়গুলো আপনারা যখন কাজ করবেন তখন জানতে পারবেন। এবং এগুলোর কি কি হ্যান্ডফিল কেমন, এগুলো আপনারা বিশদভাবে জানতে পারবেন বই থেকে পড়ে অথবা গুগলে সার্চ করে। এখানে কি ডিফারেন্ট টাইপস অফ ডিজাইন শার্টিন উইভ। শার্টিন উইভটা কি? এখানে 4 আপ 1 ডাউন, 4 আপ 1 ডাউন, 4 আপ 1 ডাউন, 4 আপ 1। এই যে আপনারা ডিজাইনটা দেখছেন, এই যে আপনারা ডিজাইনটি দেখছেন, এই ডিজাইন ভেরি ইজি, আপনারা সহজে এই ডিজাইনটি আঁকতে পারবেন। এটি উইভিংয়ে চাকরি করতে গেলে ডিজাইন সম্পর্কে অবশ্যই অবগত থাকতে হবে এবং নিজে জানতে হবে। ডিজাইন না জানলে বুঝতে পারবেন না কোন কাপড় কোন ডিজাইনে হচ্ছে। যেমন যদি আপনাকে 3 আপ 1 ডাউনের কাপড় এনে দেয়, যদি আপনি সে ডিজাইন অ্যানালাইসিস না করতে পারেন বা ডিজাইন বের করতে না পারেন, তাহলে বুঝবেন এটা 3x1 আর 4x1 আর 2x1। সো আপনাদেরকে ডিজাইন সম্পর্কে অবশ্যই অবগত হইতে হবে। যে যখনই আপনারা সুতাটি কাপড়টি কাটবেন বা দেখবেন, তখনই আপনার বুঝতে হবে যে এই কাপড়টি 2x1 আর 3x1 আর 13 আর ডবি। সো আপনাদের এই বিষয়ে নলেজ বা জ্ঞান অর্জন করতে হবে কোন কাপড় কোন ডিজাইনের হচ্ছে। তারপরে আমি আপনাদেরকে আরেকটি স্লাইড দেখাবো, ফ্লো চার্ট অফ উইভিং। সেমভাবে একইভাবে এখানে ফ্লো চার্ট দেখানো হয়েছে। যেমন ইয়ান ফ্রম স্পিনিং ডিপার্টমেন্ট, কোন ওয়াইন্ডিং, ওয়ার্পিং, সাইজিং, পিনিং, ড্রয়িং, রিসিং, ডেন্টিং, উইভিং লুম, গ্রে ইন্সপেকশন, ফোল্ডিং। সো আপনাদেরকে এই সংজ্ঞাগুলো জানতে হবে, যেমন ডাবলিং, টুইস্টিং সম্পর্কে জানতে হবে, কোন ওয়াইন্ডিং জানতে হবে। তারপর ওয়ার্পিং কাকে বলে, ওয়ার্পিংয়ের সংজ্ঞা শিখে নেবেন এবং এখান থেকে দেখে নেবেন। তারপরে সেকশনাল ওয়ার্পিং। সেকশনাল ওয়ার্পিংয়ে সাধারণত স্ট্রাইপ কাপড় বা চেকের কাপড় হয়ে থাকে। সেকশনাল ওয়ার্পিংয়ে শার্টের কাপড় হয়ে থাকে। এগুলো সেকশনাল ওয়ার্পিং। আমি আপনাদেরকে স্লাইড দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি যদি সব বক বক করে যেতাম বা বলে যেতাম তাহলে আপনারা কিছুই বুঝতেন না। এই কারণে আমি স্লাইড দেখাচ্ছি, যাতে আপনারা কিছু জ্ঞান অর্জন করতে পারেন। যদিও আমার সময় কম, সময় পাই না, তারপরেও সময় করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। এটা হলো সেকশনাল ওয়ার্পিং। এটা হলো ডিরেক্ট ওয়ার্পিং। সাইজিং কাকে বলে? এই সাইজিং কাকে বলে? সাইজিংয়ের সংজ্ঞা: সাইজিং ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ অ্যাডহেসিভ কোটিং ইন দ্য ওয়ার্ক থ্রেডস বিফোর উইভিং। উইভিংয়ের পূর্বে সাধারণত আমরা আঠালো জাতীয় পদার্থ অ্যাপ্লাই করে থাকি। এই যে সাইজিং ডিপার্টমেন্ট এখানে স্লাইডের মাধ্যমে দেখানো হচ্ছে। তারপরে হলো লুম প্রিপারেশন। লুম প্রিপারেশন এই যে পিনিং, এই যে লুম প্রিপারেশনের মধ্যে আপনারা এই ডাফটিংয়ের সংজ্ঞা জানতে হবে। অবশ্যই ডাফটিংয়ের সংজ্ঞা শিখে নেবেন, ড্রয়িং ইনের সংজ্ঞা শিখে নেবেন। হিলস অ্যান্ড ফ্রেম দেখে নেন কোনটা কি। থ্রেডিং অফ হেডেলস। তারপর ডেন্টিং কি, ডেন্টিং দেখেন, ডেন্টিংয়ের সংজ্ঞা শিখে নেবেন। হোয়াট ইজ রিড, রিডের সংজ্ঞা শিখে নেবেন এবং কীভাবে একটি উইভিংয়ে রিড অ্যাপ্লাই করতে হয়, রিড ক্যালকুলেশন করে বের করতে হয়, সেটাও জানতে হবে আপনাদেরকে। ডেন্টিং কি, ডেন্টিংয়ের সংজ্ঞা শিখে নেবেন। তারপর হলো এই যে টাইং ইন, এ হলো উইভিং। তো এখন আসি উইভিং নিয়ে কথা বলি, কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে। উইভিংয়ে কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই উইভিং সম্পর্কে জানতে হবে, কিছু বেসিক বিষয় এবং টেকনিক্যাল বিষয়। প্রথমে আসি, আমাদের কি করি, আফটার রিসিভিং বিম ফ্রম সাইজিং ডিপার্টমেন্ট আমরা কি করি, প্রথমে করি ড্রয়িং করি, ডেন্টিং করি এবং নটিং করি। আফটার ড্রয়িং, ডেন্টিং এবং নটিং কমপ্লিটের পর মেকানিক্যাল দ্বারা আমরা মেশিন স্টার্ট করে থাকি।
প্রথমে আমাদের কি চেক করব, প্রথমে লোম স্টার্ট করার পূর্বে আমাদেরকে পিক সেট আপ দিতে হবে, ওয়েবটের সুতা সেট আপ করতে হবে। আফটার মেকিং 1 মিটার ফেব্রিক আমাদের কি চেক করতে হবে, কাপড়ের কোনো ধরনের ত্রুটি আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, ওয়েট ঠিক আছে কিনা, জিএসএম ঠিক আছে কিনা, এবং উইথ ঠিক আছে কিনা, এবং কি কোনো ধরনের শেড ভেরিয়েশন আছে কিনা, সাইড টু সাইড শেড ভেরিয়েশন আছে কিনা, যেটাকে আমরা সিএসবি বলি। এগুলো আমাদের উইভিংয়ের কিছু বিষয় চেক করতে হয়। এছাড়া আমাদের রিড উইথ জানতে হবে, বিম স্পেস জানতে হবে। রিড উইথ কেন জানতে হবে? রিড উইথ আমাদেরকে জানতে হবে কারণ কত উইথের আমরা কাপড় বানাবো। সো এছাড়াও আমাদেরকে রিড ক্যালকুলেশন জানতে হবে, কিভাবে রিড ক্যালকুলেশন করতে হয়। রিড ক্যালকুলেশন করার কিছু ফর্মুলা আছে, সেগুলো টেকনিক্যাল বিষয়। আপনারা যদি বিশদভাবে জানতে চান তো আমাকে আলাদাভাবে মেসেজ করবেন বা ফোন দিবেন, আমি রিড ক্যালকুলেশন এগুলো ফর্মুলা শিখিয়ে দেব। এছাড়াও আপনাদেরকে জানতে হবে এই বিমটি স্টার্ট হওয়ার পর এটা কত দিনে শেষ হবে এবং কত কেজি সুতা লাগবে এই বিম শেষ করতে, সেটা আপনাদেরকে প্ল্যানিং করতে হবে। মনে করুন একটি বিম শেষ হতে 7 থেকে 8 দিন সময় লাগবে। এই 7 থেকে 8 দিন পরে কি কামে পরবর্তী কি বিম আছে বা সেম কোডের বিম আছে, সেম কোডের বিম হলে ওকে, তো এটা টু বি কন্টিনিউ, ব্যাক টু ব্যাক। আর যদি সেম কোডের বিম না থাকে তো আমার কি চেক করতে হবে? প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে যে সেম রিডের এবং সেম টোটাল ইঞ্চের বিম আছে কিনা। তো সে সেম টোটাল ইঞ্চ অথবা সেম বিমের সেম টোটাল ইঞ্চ এবং সেম রিডের যদি বিম থাকে তো আমাদের এই লোমে প্ল্যান করতে হবে। আর যদি না থাকে তাহলে আমাকে চিন্তা করতে হবে যে সেম টোটাল ইঞ্চের বিম আছে কিনা, তাহলে সেই বিম যদি থাকে সেটা আমাকে সেট আপ করতে হবে। তাও যদি না হয় আমাকে সুতা যদি কম বেশি হয় সেটাকে আমার নোটিং করে পুনরায় রানিং করতে হবে। এই হলো উইভিংয়ের প্রসেস বা কাজ। তো উইভিং আরও কাজ আছে, যেমন আপনাদেরকে উইভিংয়ের প্রোডাকশন ক্যালকুলেশন জানতে হবে, সিএমপেক জানতে হবে, ব্রেক্স পার মিলিয়ন কত হচ্ছে জানতে হবে। এছাড়া আমাদেরকে জানতে হবে কি জানতে হবে উইভিংয়ে কী কী ফল্ট হয়, যেমন আপনাদের বল ফরমেশন হয় সেটা কিভাবে রিমুভ করতে হয়, এবং কি ডাবল ওয়ার্প হয়, এবং কি ব্রোকেন পিক হয়, এবং লুজ টাইট আছে, সেগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো আস্তে আস্তে কাজ করতে করতে আপনারা জেনে যাবেন। তো প্রোডাকশনের পাশাপাশি আপনাদেরকে কোয়ালিটিও জানতে হবে। কোয়ালিটি না জানলে ভালো কোয়ালিটির ফেব্রিক উৎপাদন করা সম্ভব নয়। তাই আপনাদেরকে কী জানতে হবে? প্রোডাকশনও জানতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটিও জানতে হবে। তো আপনারা প্রোডাকশন ক্যালকুলেশন কীভাবে করতে হয় আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, সেখান থেকে দেখে নেবেন। এছাড়াও ক্যাপাসিটি ক্যালকুলেশন ফর্মুলা আমি করে দেখিয়েছি, সেটাও দেখে নেবেন। আর যদি কোনো কিছু জানার বাকি থাকে মেসেজ করে জানাবেন, আই উইল ট্রাই ফ্রম মাই বেস্ট ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। টেক্সটাইল নলেজ ইনফরমেশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা পরবর্তী ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও পেতে পারেন। তো আপনাদের সকলকে টেক্সটাইল নলেজ ইনফরমেশনের পক্ষ থেকে ধন্যবাদ।